খেলা শুরু। এবার আমার ওস্তাদ রিপন দেখে আমার দিকটাকে, যেই বললাম যে খেলা শুরু, এইবার রানা কি পেঁয়াজ ভাজি করো না কি করো মশলা দিয়ে, রানা পেঁয়াজ ভাজি করতেছে। কিছুক্ষণ পরেই ওর ভিতর কি দেবো, লেয়ার না ব্রয়লার? এই শিমুলদা উনি অপালক নেত্রে ব্রয়লার দেখি। এরপরে এই দেশি মোরগ, এই সরি দেশি মোরগ, এই তো সুয়ে ঝাল, পেঁয়াজ কুচি। আর এবার আমাদের হেডবাবু এই হলো কার্তিক দা, আর ওপাশে জ্ঞানবাবু শোবেন এই চিংড়ি মাছের গেলু। আরে বাবারে, আবার তো এখনই আবার ওস্তাদ আবার টেস্ট গ্রহণ করে, এতে পেঁয়াজ দেবে না? এগুলো ওস্তাদের কথাবার্তা। ঠিক আছে, এই কাঁচা জাল কই আবার দেখি। এই আমার ওস্তাদ, এই আমার ওস্তাদ আর আমি, হ্যাঁ এইবার ভিডিও করি ভিডিও। এই সমীন আমার দিকে তাকাও, গুড। তোমার রান্না সুন্দর হলে ধন্যবাদ 5 বার দেবো। এই এপাশে আছে, এপাশে ভাত রান্না হচ্ছে ওই রাইস কুকার। এরপরে এই আমাদের গৌতম রপ্তান, প্রবীর হালদার, দুজন লুডু খেলে, লুডু। দেখি আপনাদের চেহারা একটু দেখিয়ে দিই। প্রবীর দা একটু তাকান, আরে গুড। গৌতম বাবু এদিকে একটু তাকান, সুন্দর, খুব সুন্দর ভিডিও চলে কঠিন আকারে। এবার ওস্তাদ দৌড়ায়, ওস্তাদ কাঁচা জাল নিয়ে দৌড়ায়। ঠিক আছে, কয় আর এই হলো গোশ। সবচাইতে আনন্দের খবর হলো এই চিংড়ির এই কিলো কিনতে আমাদের জ্ঞানবাবু গেছে মস্তর মোড়, অনেক কষ্ট করে আনছে, এজন্য তার আন্তরিক ধন্যবাদ। আর ওস্তাদ এরা না এদিকে একটু তাকা মাঝে মাঝে। আরে শাবাশ, রানা ইয়ং ম্যান গেঞ্জি গায়ে। আর ওস্তাদ এই ঝালের গামলা, হাতে চাকু, আমার ওস্তাদ। ঠিক আছে, গনি চলে গেছে, গনি চলে গেছে, আর ওরা গেছে বোঝো না তুই। এইটা হলো চিংড়ির ঘিলো টেস্ট, মনে হয় যে রসুন লাগবে, এখনই খাই। আর সেই তেলাপিয়া মাছ ফেরাই ওস্তাদ, দেখি তেলাপিয়া মাছ ফেরাই, আমার তো মনে ছিল না। এখন তেলাপিয়া মাছ ফ্রাই, এই গামলা বড়া তেলাপিয়া, এপাশে হলো লাউ আর চিংড়ি মাছ, রাইস কুকারে ভাইটেল চাল রান্না গেল। আর সাতক্ষীরা ধন্যবাদ, টিভি রেখে গেছিলাম, আবার চলে আসলাম। এই আমাদের হেডবাবুসি এই কার্তিক দাদা এই কিভাবে ঝাল কাটে দেখেন। এই হলো আমার কার্তিক দাদা হেডবাবুসি। কাঁচামরিচ, এই কাঁচামরিচ, গ্রিন চুই কত সুন্দরভাবে কাটতেছে উনি। আমাদের হেড কুক। এই এবার গোশের জন্য আলু কাটা রেডি। এই হলো আলু, দই গেল, হলো স্পেশাল মামপানি, ভাত খাওয়ার সময় মামপানি লাগবে। আর দুজন কি লুডু খেলে। আর রান্না চলতেছে। এই হলো আমার বৌদি, এই ভাত রান্না করতেছে। ঠিক আছে, ভাইটাল চাল সেন্টেই
অর্ধেক খাওয়া শেষ। এরপরে আর ওস্তাদ ওই এরপরে আমার কয় যে কাঁচা জাল কি করবো ওস্তাদ? এই কাঁচা জাল, এই সোমেন, এই কাঁচা জাল, এই হলো সৌমেন, উপাসী, ভাতিজা কিরা, সুজয়। ও ওস্তাদ আবার দাওয়াত দেয়। আরে হলুদ তো ওইখানে আছে, খোঁজ করলেই তো পাওয়া যাবে। এই শিমুলদা কি মেহমান নাকি? শিমুলদা এনে হলুদ দেখবেন না? ওই না হলুদ, এই ওই ওকে গুড। এই হলুদ ওই শিমুলদা বের করছে, 1 নম্বর লবণ। আর এই সময় তোর ক্যাপটা খুললি ভাই, ঠান্ডার সময় আপনি চেহারাটা একটু দেই। চেহারা মোটে দেন। সৌমেন আলু নিয়ে আরে না দাঁড়া না, তুই অত ব্যস্ত দেওয়ালি হয়। মোবাইল, এই আলু ধোয়া কমপ্লিট। এই আলু আলু ধর। ওকে গুড। এই শিমুলদা, এই আমাদের শিমুলদা খুব ভদ্র নম্বর একজন মানুষ, ঠিক আছে, ধন্যবাদ, আমার খুব পছন্দের মানুষ, ঠিক আছে। এবার আমার ওস্তাদের বলে শীত লাগছে, এখন কি শীত আছে নাই? এইবার এই ভাতিজা সুজয় কি করে? গোশ রান্না করে। দেখেন আমরা সহকারী, বাকি কয়েকজন হেড কুকার। আর রান্না হলো এই হেড কুকার ইন চিফ, মানে উনি প্রধান। আবার আমার ওস্তাদ, এই রিপন ওস্তাদ হলো হেল্পার। ওই গোশ আইনে রান্নার কাছে দিল। এই সুজয়, আমার কাকার দিকে তাকাও মাঝে মাঝে, ঠিক আছে। এর অনুভূতি কারোর সাথে তুলনা করা যাবে না। ওই আমার ওস্তাদ সিনিয়র প্লেয়ার, এও টিউবওয়েল চেপে পানি আনছে, এজন্য তারা ধন্যবাদ। আর লবণ, এরি বাবারে, ওই তো ঝোল টোলো গায়ে তেল লাগবে তো। দেখো রানা লবণ চেক করবে কিভাবে, একটু করো দেখি। আমার ওস্তাদ ওই আবার কি ইশারা করে, ঠিক আছে। হলো রিপন সরকার, খুব ভালো লোক এবং আমাদের বড় ভাই। ওই কি ওস্তাদ, আমার বড় ভাই, ওই আমার আবার দাবত দেয়। আমি ওয়াই ভাইছি না, ওই বড় ভাই কয় বন্ধ করো। রানা সেন্ট নিচ্ছে, দেখেন সবাই, সাথে সুজয় সহকারী। এবার আমার ওস্তাদের ডাকে লাগছে। এই ঠিক আছে, তাহলে এখন আমরা আবার টিভি রেখে যাব, পরক্ষণে আবার দেখা হবে। আর সরাসরি সম্প্রচার করা হবে আমাদের রান্নাবান্না। এতক্ষণে সকলে ভালো থাকুন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমি SM মিজান, ধন্যবাদ। আবার বিরতির পরে ফিরে এলাম, ঠিক আছে। এবার আলু কষানো হচ্ছে, আলু কষাই সুজয়, আমাদের আলু কষাচ্ছে খুব সুন্দর করে, ঠিক আছে। এরপরে আমি রানা ওই সব দিয়ে দেবে। এখন চুই ঝাল দিল, চুই ঝাল রানার সহকারী হলো আমাদের রানা। রানা হলো ইয়ং তরুণ, এই যুবক, 16 বছর বয়স, ঠিক আছে। এই একটা গেঞ্জি গায়ে দিয়ে, হ্যাঁ শীতের সময় বলো যে পাত্রী খুঁজতেছি। ও রানার জন্য পাত্রী খুঁজতেছি। ওই এ তো আমার মনে ছিল না এতক্ষণ, আসলে রানার জন্য পাত্রী খুঁজতেছি। এই দেখি আমি তো যাই, কার্তিক দা এলো গোশ, হাঁসের মাংস, দেশি মুরগি, সরি ভুল হয়ে গেছে, দেশি মুরগির মাংস, চিংড়ির ঘিলো,
এবার কার্তিক দা লাউ তরকারি রান্না করতেছে, লাউটাও সব ভিডিও করা হয়ে গেছে। সৌমেনের নখে কি হয়েছে, এছাড়া জাল দাও না কেন? নখে কি হয়েছে সৌমেন? এখন দাদু দাদু এটা পানির বোতল ছিল, একটু পানি খাইতাম। এখন ওই হেড বাবুসি পানি খাবে। পানির বোতল দিতে না করে। আর এই পানির বোতল, এই পানি বোতল। ধন্যবাদ। এবার আমাদের জনিদা, ঠিক আছে, উনি খুব ভদ্র মানুষ। সাথে আছে আমাদের স্যার বাবলু আর এলডিগান সরকার, জনি আর মিজান ভাই ছোট ভাই, মিজান ভাইয়ের ছোট ভাই, স্নেহের ছোট ভাই, স্নেহের স্নেহ ছোট ভাই। জনি। এখন মিজান ভাইয়ের ভালোবাসায় আজকে আমরা একসাথে সবাই মিলে একটু একসাথে থাকবো, এবং একসাথে কিছুক্ষণ একটু সময় আনন্দের জগতে হারিয়ে আনন্দের যাব। জগতে থাকবো, খাবো। এই হ্যাঁ, এদিকে জুয়া খেলা হচ্ছে, এদিক না, নট জুয়া, বাট লুডু খেলা বলে, লুডু খেলা। গৌতম খেলা হচ্ছে, রপ্তান, লুডু। প্রবীর হালদার, লুক অ্যাট মি। এই দুজন আমার দিকে একটু তাকান ভাই। এই দেখি আপনাদের চেয়ারটা, ও খুব ফাইন, নাইস, ভেরি বিউটিফুল। এই যে গৌতম বাবু, একটা চিপস, গৌতম বাবু, একটা চিপস, একটা সিগারেটের বেড, একটা চিপস আর একটা সিগারেটের বেড। আচ্ছা ঠিক আছে। আর এই রান্নার শেষ প্রান্তে প্রায়, ঠিক আছে, এগুলো সব ভিডিও করা হয়ে গেছে। আর আমরা খাওয়ার সময় হয় অবশ্যই এলো সাতক্ষীরা ঘোষ ডিয়ারি, ঠিক আছে, বেশি বড় করেন না ভিডিও, এলো মাম পাই। আবার রেখে চলে যান, আবার রান্নার জায়গা থেকে হ্যাঁ, শেষ করেন। আবার রানার ধারে যাচ্ছি। ওই রানার জন্য আমরা পাত্রী খোঁজ দিছি। পাত্রীর বয়স হবে 60 আপ, আর রানার বয়স হলো 30। কার্তিক দা, এই ভিডিওর শেষ প্রান্তে চলে যাবো। ফাইন, এলো সৌমেন, ঠিক আছে, আমাদের জ্ঞান বাবু। ও খুব কষ্ট করে ঘিলু আনছে, এর জন্য আন্তরিক ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। আর রানা যে সহযোগিতা করে, রানা যদি রান্না না করে তা আমরা খাবো কিভাবে? এর জন্য তার জন্য স্পেশাল ধন্যবাদ সবার পক্ষ থেকে। হ্যাঁ সুজয়, এই আবার এই ফাইন, এই যে মাংসের সাইজ, ঠিক আছে, এলো 7-20 সাইজ। কত ওস্তাদ? 7-20। ওই আমার ওস্তাদ হয়েছে এই রিপন সরকার, এই আমাদের বড় ভাই। এটা আমার দিকে একটু তাকান। ফাইন, সুন্দর, ধন্যবাদ। এই আবার ধন্যবাদ জ্ঞাপন করছে ভাতিজা সুজয়। এদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা এই অনুষ্ঠানটা উপভোগ করব বা করতে যাচ্ছি শেষ প্রান্তে, ঠিক আছে। আর এটার বলে হলো জামরুল গাছ। এই জামরুল তলা আমাদের পিকনিক, রান্নাবান্না অ্যারেঞ্জমেন্ট। এই হলো আমাকে একমাত্র বৌদি। অন্ধকার আফসা আসতেছে। এই চেয়ার, হেলমেট। সুজয়, সুজয়, যাই হোক, রানা একটু আস্তে করো ভাইয়া, নাই পড়ে যাবে, ঠিক আছে। কাঠের জাল, আগুন দাও দাও করে জ্বলতেছে। মশলা বাটলাম আর ডিস্টার্ব করলাম। সুজয়, ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। এবার আমার এই নতুন ঘরটা একটু দেখাও। ও, আর এই হলো আমার সুজার নবনির্মিত সুন্দর একটা স্মল কটেজ, ছোট্ট ঘর, নির্মাণাধীন অবস্থায়, ছাউনি কমপ্লিট, আর ওয়ালের কাজ আংশিক শুরু হয়েছে। এই ছোট্ট কুঠির, ঠিক আছে। রাস্তায় আছে বাবলু স্যারের মোটরসাইকেল, ঠিক আছে। এই
এই হলো মোটরসাইকেল হিরো হন্ডা, এই সুজার নবনির্মিত ঘর, এলো শিমুলদার মোটরসাইকেল। ঠিক আছে, এখন ভিডিও প্রায় শেষ প্রান্তে। শুধু বন্ধুগণ, আমরা আর কিছুক্ষণের ভিতরেই খাওয়া দাওয়া শুরু করব। তারপরে খাওয়ার পরেই আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘটবে। ঠিক আছে, আর এখন আমার ওস্তাদ আর সুজয় দুজন কথাবার্তা বলছে। ঠিক আছে, রানা আবার কয় যেগুলো লাগবে না সেগুলো অমিট করো। ঠিক আছে, এই আর আমাদের ছোট্ট কুঠির এই শুধু ওস্তাদ রিফন কয় ভাত বাড়ের খুব খিদে লাগছে। তো বয়স্ক মানুষ, এই হলো কুঠির স্মল কটেজ, প্রোপাইটার মিস্টার সুজয় মল্লিক। ঠিক আছে, এই হলো আমাদের ঘরের সিঁড়ি, এই পথ দিয়ে যাতায়াত করতে হবে। এই হলো সোনার ছেলে সুজয়। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আবার এই শেষ করব, আর খাওয়ার পরে আর কিছু আনুষ্ঠানিকতা। সকলকে ধন্যবাদ। বাংলা হিন্দি বাজাইয়ে মানে ইংলিশ বাংলা দিয়ে যেভাবে বক্তব্য হবে আজকে এই মধুর লগ্নে ধন্যবাদ। এই শুভ আনন্দ ঘন মুহূর্তে একটু পরেই আমরা আমাদের খাওয়া দাওয়া শুরু করব, এবং খাওয়া দাওয়ার জন্য তড়িগড়ি সবাই প্রস্তুতি নিচ্ছে। না, আরে আসেন, এই জায়গা তো আমরা খাই। যাবি তুই যাবি বাড়ি যাবি? কখন যাবি? এখন সাতজনই সবাই ব্যস্ত। জেমস হাত ধোয়, ক্যামেরা ধরো। এখন বাবার দিতে আমার হাত ধোয়া গেছে। কেদা কেদা টান দিয়ে চলে আসো। কেদা এ বিকাশ নগদ কিন্তু মানে কোথায় বিকাশ দা আসবে না কেন? তো মোটরসাইকেল ডাল দিয়ে চলে আসতে পারতো। এত আনন্দ সহিত করতেছো। আমি পরম করুণাময় স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমাদের আজকে সুন্দরভাবে সুরক্ষা করে আজকের এই সন্ধ্যাবেলায় তোমার কতিপয় সন্তানকে একত্রিত করেছো। আমরা আনন্দে উদ্বেলিত প্রভু। আমরা বিশ্বাস করি তুমি আমাদের সহায় ছিলে, আশীর্বাদ করেছো বিদায় একত্রিত হতে পেরেছি, আনন্দ করছি প্রভু গো। সেই সঙ্গে তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যার যার এই অনুষ্ঠান শেষে যার যার বাসায় ফিরে যাবো, আমাদেরকে যথাস্থানে পৌঁছে দেওয়ার জন্য তুমি আমাদেরকে আশীর্বাদ করো। এই সঙ্গে তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাদের সুন্দর খাবার রেখেছো, এই খাবারের প্রতি আশীর্বাদ দান করো। এই খাবার খেয়ে যেন বল এবং শক্তি পায়, যেন তোমার সেবায় আমরা কাজ করে যেতে পারি প্রভু। আমাদের করুণা করো, দয়া করো। এই ছোট প্রার্থনা তোমার কাছে রাখি, তুমি দয়া করে শ্রবণ এবং কাজ করো। আমিন। লাউর গাবলাটা ধরে নিয়ে এসে দিয়ে দাও। লাউর গাবলা ধরে নিয়ে এসে গড়ান মারো। আমি দিচ্ছি। আগে মুরব্বীদের শুরু করে চেয়ারম্যান
কিন্তু সৌমেন্দারে স্পেশালি ধন্যবাদ দিতে হয়েছে, চাউল ছিল খুব ভালো, তাই না? পরিবেশনায় হেল্প যার জন্য হ্যাঁ পরিবেশনায় হেল্প কার্তিক শর্মা বাসা কার্তিক চন্দ্র বাসা দাদা ওটা উসারো ডাকনাটা উসারো দেন উত্তর ওই জায়গায় মাথা রাতা আছে না এদিক হলো ওই পেনটা পুরো আসবে না ওই যে কোনো এক কান্দে দিলি আছে পিছন দিয়ে দিই তাও দিলি আছে আমাদের জ্ঞান আপনার জন্য লাউ গাছ। হ্যাঁ না না এই যে রানা ভাই তেল ছাড়া বেরেস্তা দেখেন কি অবস্থা। কইলাম যে আরেকটু আমরা কি আমাদের যে বাইরে বাকি আছে দারোয়ান যারা, পর্যাপ্ত আছে আল্লাহর রহমতে। ওনাদেরকে রেখে খাচ্ছি, এটা তো ঠিক হচ্ছে না। ওনাদেরকে ফোন দিয়ে বলতে হবে। না, আমি আমরা পরে একসাথে খাওয়ানি ওরা ডিউটিতে রয়েছে না। রবিদা একটু কষ্ট করে একটু সকলের প্লেটে একটু বড়টা দিলে বড়টা দিলেন কেন? আরে আপনি অনেক কষ্ট করে দিয়েছেন তো মুরব্বি মানুষ। কষ্ট আমি কিছুই করি না, সব রান্না এসে যা করার করছে। এটা পূর্ববিদ্যা টিউবওয়েল সাপ, পূর্ববিদ্যা টিউবওয়েল সাপ। লুডো খেলছে। হ্যালো গাইস, আমরা ফিশ ফ্রাই আমরা খাচ্ছি খুব আনন্দের সহিত, খুব মজা হয়েছে। লাউ তরকারি ভালো হয়েছে, ফিশ তরকারি ভালো হয়েছে। অন্যগুলো এখনো টেস্ট করে পারি নাই, কিছুক্ষণের ভিতরে আমরা টেস্ট করবো। দুটো দেবো না? কেন একটা কেন? না দেন, অসুবিধা নেই। তাই? এই দেবেন না একটু জালের গুঁড়োটুক আনাইলাম, জালের গুঁড়োটুক। একটু বেরেস্তা দিয়ে দিই। দেন দেন। নয়তো আগে একটা করে মাসিটা এর আগে খায়, আরো আগে খায়। এই সুজয় ভাই, আমরা এই যে আস্তে আস্তে মাছ খাচ্ছি, আমাদের এই মাছগুলো আপনি একটু ভিডিও করবেন না? দেখেন আচ্ছা ডাল ডাল সবজি আছে পর্যাপ্ত। কিভাবে হাসছে। হ্যাঁ সবজি আছে পর্যাপ্ত, মাছ বলে হাসে, যাদের লাগবে বুঝলাই? বলবেন, আমার মাছটা চাইলে মতো বড় পেয়ে যাবেন। দেখছো আমার মাছটা কত সুন্দর বড়, স্পেশাল। বেরেস্তা দিতে পারতেছি না তো। ভাবছে ওই না খালি হচ্ছে সুজয় ভালো আছে ওরা আমি জানি, এই জন্য আমি মাছ নিয়ে সুজয় ভাই ভালো হয়েছে, খুব সুন্দর মাছ ভাজি, খুব ভালো ভাজছেন। বাবুর্চি তো ধন্যবাদ আপনারে। বাবুর্চি তো বাদ নেই, বড় বাবুর্চি, দাদা, একটু ছোট লাউ বাবুর্চি, দেন। মাঝে বাবুর্চি। হ্যাঁ? তবে সৌমেন দা যে ওই ওনার স্পেশাল খাবার খাওয়ানোর জন্য যে পরিশ্রম করেছেন, আসলে অতুলনীয়। ওই দিবেন তো লাউর সবজিটা কোন হচ্ছে? এই যে লবণ খাচ্ছে না তো। ওই যে ওই যে বাড়ি মনে করে দিতেন ওটা দাও ওই জীবনদা দেখি অল্প একটু নেন। অল্প অল্প দিতে পারেন, just সৌমেনদার কষ্ট দেখে না এই হয় না তুমি এত কষ্ট করে খাইলে আপনার আশা করি খারাপ লাগবে না। পরে দেবো নাকি এখন দেবো? লুডার আনছে কিনা পরে না আগে? দাদা পরে কিলোর টেস্টটা কেমন হয়েছে কার্তিক দা খাইলে তো একটা অসাধারণ, অসাধারণ। বৌদি ওরকম নিয়ে নেন। বৌদি তো পারে না, জানেই না এই বিষয়ে। রানা তুই একটা হাড়ি নিয়ে বৌদি যদি এই ভিডিও দেখে ফেলে জীবনদা আরে রাইন্দা তোমাকে দিতে হবে, তোমাকে তোমাকে ট্রাই করেন। এক চামচ নেন, এক চামচ। না না আরে নেন। ভাই একটু ফেলে দিই। আচ্ছা আমাদের গেটে বাকি থাকলো কেটে কেটে ওনার দিন না। দূর তো ঠিক আছে বুঝি আগে বলতে পারবেন। হ্যালো গাইজ, আপনাদের সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে আজকে আমরা একটি ক্ষুদ্র পরিসরে চড়ুই ভাতির আয়োজন করেছি। আমরা গুটি কয়েক
মানে কি বলবো কলিগ মিলে আমরা সীমিত কয়েকজন খুব সীমিতভাবে যত সামান্য কিছু অর্থ করি ম্যানেজ করে আমরা নিজেরা নিজেদের ডোনেশন করে কেউ কম বেশি দিয়ে এক জায়গায় বসে আমরা একটু চড়ুই ভাতি আয়োজন করেছি। সেই চড়ুই ভাতির চূড়ান্ত পর্বে এখন লাস্ট স্টেজে যেটা মেইন বিষয় সেটা হচ্ছে খাওয়া দাওয়া, ভুড়িভোজ। সেই ভুড়িভোজ খাওয়া দাওয়া আমাদের এখনও চলমান আছে। আমাদের বিশিষ্ট কলিগেরা, বন্ধু বলি, কলিগ বলি, ভাই বলি, যাই বলি না কেন, সবাই খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করতেছে। এখন আমি প্রত্যেকের কাছে জাস্ট একটা কথাই বলবো, এই আয়োজনে আপনাদের সকলের অনুভূতি জাস্ট সংক্ষেপে যার মনে যা ইচ্ছা আছে একটু প্রকাশ করবেন। অসাধারণ। রানা ভাই বলছে অসাধারণ, ধন্যবাদ বাবলুদা। অসহ্য রকমের সুন্দর হয়েছে। ও থ্যাংক ইউ। এই ডায়লগের উপরে কোনো ডায়লগ হতে পারে না। এদিকে একটা আছে গৌতম দা, জনিদা, অসম খাবার হয়েছে, অসম। হ্যাঁ সুজয়, ভালো হইছে, হ্যাঁ আমাদের ভালো হইছে। বেশ প্রবীর দা, মাসিনে তাউল্লো আয়, রানা ভাই, কি মজাদার জেমস দা, খাবার, খুব মজাদার। মিজান ভাই, আনপ্যারালাল, ভেরি গুড, ও অতুলনীয়, ও সুন্দর। ওকে, আর এদিকে আছে আমাদের সোমেন দা আছে। কি অবস্থা সোমেন দা আপনার? কষ্ট হয়ে গেছে? বিতরণ দিচ্ছি। ও এখানে বিতরণ করতেছে এই যে কাকি। ওকে গাইস, আমি একটু পরিবেশন করি সবাইকে, আবার আমি আসতেছি, কিছুক্ষণ জন্য অপেক্ষা করি। মাংসই তো দিছি। তাই শেষ করিস না, তুই কি করিস? আরো দে, মাংস দেবো না, সাইড দিচ্ছি, একটাই শেষ করিস। বিকাশ আইছে বিকাশ আইছে। চিন্তা করা যাবে না, ডোনেশনের ব্যাপার না, ব্যাপার হচ্ছে এই উদ্যোগ নিয়ে একটা কিছু করা, ওই করাইটা কেটা। আর এরকম আর রাখতে হবে না, যদি আগামী বছর হ্যাঁ, আপনার মতো হেড বাবুসি যদি এরকম থাকে, যদি এরকম উদ্যোগ নেয়, ডোনেশনের চিন্তা নেই। উদ্যোগ এক জায়গায় এই দেশে, আমার দেশে এক জায়গায় বসে যে ভাই বন্ধু হ্যাঁ, মিলে হ্যাঁ, যে কটা সেটাই। ভাত খাওয়া, এটা কিন্তু আজকে খাওয়া যাচ্ছে, কালকের যে আপনার সঙ্গে আমি এই মজা করতে পারবো এর কিন্তু ঠিক নাই, মানে কোনো ভরসা নাই। না এই আজকে একটা ভালো আনন্দ হলো। এখন যারা আপনারা যারা এই উদ্যোগ নিছেন তাদের কাছে আসলে সত্যিকারে আর কি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাইতে হয় যে মানে সাহস করে একটা উদ্যোগ নিয়ে বসছে। সেই টাকা পয়সা আজকে আছে, কালকে থাকবে না, কিন্তু এই যে আনন্দ আর এই যে একটা মানে সম্পর্ক, নিজেদের ভিতরে একটা সম্পর্ক, একটা হৃদয়তা, একটা ভালোবাসা, এটা কিন্তু হয় না। সেটাই। অনেকেই অনেকভাবে টাকা পয়সা খরচ করে, এইরকম ভাবে কিন্তু হয় না, বুঝছেন? অনেকের অনেক টাকা পয়সা আছে, আছে কিন্তু এই এরকম যে এক জায়গায় বসে ছোটখাটো প্রোগ্রামের ভিতর দিয়ে যে সম্পর্কের একটা মেলবন্ধন তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়, এটা কিন্তু মানে আপনার টাকা পয়সা দিয়ে হয় না, কোটি টাকা দিয়েও পাওয়া যায় না। কোটি টাকা দিয়েও পাওয়া যায় না। সেটাই। কি কও, খাইলা কোন দাদু? ওই যে যারা উদ্যোগ নিয়েছেন আপনাদের আসলে মানে কৃতজ্ঞতা জানাইতে হয় যে এই ধরনের উদ্যোগ নেওয়া ভালো, কারণ নিজেদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়, ভালোবাসার সম্পর্কটা তৈরি হয়। এক সময় ছিল সিএসএস এর এরকম সমস্ত স্টাফরা যদি কারো অসুস্থ হয়ে পড়তো, সবাই ধাপায় পড়তো। হ্যাঁ, অমুক অসুস্থ হয়েছে, তার রক্ত লাগবে, দেখা যাচ্ছে পুরো অফিসের, বিশেষ করে আর কি যে প্রথম শ্রেণীর কর্মচারী আমরা যারা, এরা সবাই একজন আরেকজনের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে সবসময়, বা খোঁজ খবর নেওয়া হইতো প্রত্যেকের এইটা চলে গেছে, এইটা ওইটা এখন নাই, ওইটা নষ্ট হয়ে গেছে। সেই আগের দিন আর আগে এখন সেই আর নাই। দিনগুলো নাই। সেটাই, অনেক পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, মানে এখন যদি কারোর কাছে যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে সে মনে করে কি যে আমার সাথে উপহাস বা ব্যঙ্গ করতেছে। আর কেউ শেয়ারও ঠিক ঠিক আছে, আছে। আর কেউ শেয়ারও করতে চায় না। এক সময় এরকম ছিল, মানে তার বাড়িতে কি দিয়ে ভাত খাচ্ছে না কি তার A বাচ্চা to Z খবর আমরা করতে পারতাম। একজন আরেকজনের বাসায় কত যাওয়া আসা করছি, মানে এই করছি, নিজেরাই আর কি সমাধান করে দেবে। সামনে আমাকে যে ভাই দাঁড়ায় রানাদারে অনেক জ্বালাইছি। ওনার মাজায় মনে হয় ট্যাক্স লাগবে, তোরা জ্বালাইনি, তোর ভাবিরে জ্বালাইনি। মাজায় কি দাঁড়িয়ে আমি তো আমার তো দেখতাম না, আমি কুলপতি ব্যক্তি। আর আমাদের প্যান্টের খুলে দেন, বুক খুলে দেন। খুলে দাও। আমাদের এই আমি কি ঘোষণা দিছি শুনছেন আপনি? খাওয়ার পরিমাণ এত বেশি হয়েছে যে উনি আপনার জন্য 50 টাকা দেবে ডোনেশন আপনার বিয়ের জন্য, আপনি এগোয় যান, চিন্তা নাই। 50,000
ইয়ে করেন, আমি আপনার ওকে গাইস, ঠিক আছে, আজকে আমরা এখানে আজকের মতো ঈদ টানতেছি। সবাইকে অশেষ ধন্যবাদ। আগামী বছর অবশ্যই আমরা আবার এরকম একসঙ্গে মিলিত হব। হ্যাঁ, এর থেকে আরো অনেক ভালো কিছু হবে। থ্যাংক ইউ। হ্যাঁ গাইস, কেমন হয়েছে খাবার? সুন্দর। হ্যাঁ, সুতোর দ্বারা এবার একটা বিয়ে দেওয়া যায়, ভালো রাঁধতে, মাছটা খুব সুন্দর রাঁধতে। সোমেন দা, কার্তিক দা, না, ওই শ্যামলাদার একটু তাড়াতাড়ি করবেন না। শিমুল দা, না, অসহায় বয় কি? ঠিকঠাক সবকিছু ঠিকঠাক? বিপ্রদা, আমরা জানি প্রত্যেক বছর এরকম আয়োজন পাই। কথা বললে কাটা ফোটে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক ঠিক। বিকাশ, কিছু ক। ইলিশ মাছ খাচ্ছি আমরা, রূপচাঁদা মাছ খাচ্ছি। এই আমাদের সাগরে পাশে সাগর আছে, সাগরের থেকে রূপচাঁদা ধরা হয়েছে, সেই রূপচাঁদা দিয়ে আমরা খাচ্ছি। সেই ভাত নাকি আপনি কি করেন? এবং সেই ভাত শেষ করিনি বলতে নিমন বলতো। এই কিন্তু সেই ভাত না। আমাদের মেন শেফ, হ্যালো, হাই গাইস। পবিত্র ব্যস্ত আছে। প্রবীর সিং কোনো কিছু ইয়ে করতেছে না।